স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমরা প্রথম ক্রম ও প্রথম মাত্রার অবকল সমীকরণের সমাধান শিখছিলাম এবং সেই সমাধানগুলো করার জন্য আমরা অলরেডি 3টে ভিডিও করেছি। একটা হলো সেপারেশন অফ ভেরিয়েবল, সেকেন্ডটা করেছি আমরা হলো মেথড অফ সাবস্টিটিউশন, এবং থার্ড যেটা করেছিলাম সেটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশনের কী করে আমরা সলভ করব সেই জায়গাটা। এবং আমি সেই ভিডিওতে বলেছিলাম যে একটা পার্ট সেটা এবং আরও একটা পার্ট হবে যেখানে হোমোজিনিয়াস ইকুয়েশনের আরও ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করব। তো বুঝতেই পারছো, তার মানে আজকে এখন যেই ভিডিওটা আমরা দেখছি সেটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশনের আমরা সেকেন্ড পার্টটা করব। ঠিক আছে? তো যদি আগের ভিডিওটা মিস করে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমাদের এই বুঝতে একটু সুবিধা হবে। আমি আই বাটনে আমরা এই আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে? তো যদি চ্যানেলে আজকে প্রথম হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। তো হোমোজিনিয়াস ইকুয়েশনের আজকের একদম ফার্স্ট অঙ্ক যেটা আমরা নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy dy প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 0। তো ফার্স্ট আমাদের দেখতে হবে সেপারেশন অফ ভেরিয়েবল করা যায় কিনা। দেখো একদম প্রথমেই বুঝতে পারছি সেপারেশন অফ ভেরিয়েবল হচ্ছে না, তো আর সাবস্টিটিউশনের তো কোনো কথাই নেই। তার মানে হোমোজিনিয়াস ইকুয়েশন কী করে বুঝবো? দেখো প্রত্যেকটা রাশি, এটা এক্স স্কোয়ার, এটা 2xy মানে এক্স আর ওয়াই রয়েছে, তাহলে এরও মাত্রা 2, এরও মাত্রা 2, এর মাত্রা 2, এর মাত্রা 2, এরও মাত্রা 2, অর্থাৎ সমমাত্রিক এবং মাত্রাটা হলো 2। তাহলে সমমাত্রিক ইকুয়েশন হয়ে গেল। এবার তার সলভ করার জন্য আমরা কি করি? পুট y ইকুয়াল টু ভি এক্স। তাহলে সেখান থেকে আমরা কি লিখবো? ডিওয়াই ডিএক্স সমান সমান কি হয়? ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, তাই তো? এবার এটা আমরা এই জায়গায় পুট করব। আগে আমরা ডিওয়াই ডিএক্সটাকে যদি লিখে নিই তাহলে কি লিখতে পারি? ডিওয়াই ডিএক্স সমান সমান কি হচ্ছে দেখো, এই ওইটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস 2xy, এরকম হচ্ছে। দেখো মানে এই জিনিসটাকে এদিকে নিয়ে গেলাম, ডিএক্সটাকে ডিওয়াইয়ের নিচে রাখলাম, এটাকে নিচে নিয়ে গেলাম। এবার দেখো আমরা প্রত্যেকটা জিনিস বসিয়ে দিতে পারি। কীরকম? ডিওয়াই ডিএক্স মানে হলো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার থাকছে মাইনাস 3xy মানে হলো ভি এক্স প্লাস 2 ভি স্কোয়ার এক্স স্কোয়ার, আর নিচে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2x ভি এক্স। তো দেখো প্রত্যেকটা উপরের রাশি হলো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারি? মাইনাস এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে, তাহলে এখানে 1 মাইনাস 3 ভি প্লাস 2 ভি স্কোয়ার থাকবে, আর নিচে থাকছে দেখো আমাদের 1 মাইনাস 2 ভি, আর এই ভিটা এই পাশে গেলে মাইনাস ভি। তো এবার এক্স ডিভি ডিএক্স সেপারেশন অফ ভেরিয়েবলের জায়গায় আমাদের যেতে হবে। এবার দেখো দুটোরই মাইনাস আছে, তো একবারে মাইনাস আমরা কমন নিয়ে লিখি 1 মাইনাস 2 ভি, আর ওপরে থাকছে 1 মাইনাস 3 ভি প্লাস 2 ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে প্লাস হবে, প্লাস 1 ইন্টু ভি হলো ভি, আর প্লাস মাইনাসে মাইনাস 2 ভি স্কোয়ার। তাহলে 2 ভি স্কোয়ার 2 ভি স্কোয়ার কেটে গেল। তাহলে ব্যাপারটা আমাদের থাকছে কি দেখো, 1 মাইনাস 2 ভিটা এদিকে এসে ওপরে চলে আসবে 1 মাইনাস 2 ভি, আর এখানটা কি থাকছে 1 মাইনাস 3 ভি প্লাস ভি, তাহলে এখানেও 1 মাইনাস 2 ভি থাকছে, তাহলে 1 মাইনাস 2 ভি ইকুয়াল টু মাইনাস এই যে মাইনাস রয়ে গেছে ডিএক্স ওপরে যাচ্ছে বাই এক্স, তাহলে এখানটা একটা ডিভি, তাহলে এখানটায় শুধু থাকছে ডিভি, এটা কেটে গেল ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স। এবার আমরা কি করব? সমাকলন করে পাই, সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে? এইখানটায় দেখো ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস সি, যেখানে সি সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক এরকম। তাহলে এখানটা হয়ে যাচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস এটা লগ এক্স প্লাস সি,
তাহলে এখানটায় ভি সমান সমান কি আছে, ভি সমান সমান হলো ওয়াই বাই এক্স, এটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস লগ এক্স ইকুয়াল টু সি। এটা আমাদের সাধারণ সমাধান হয়ে গেল। দেখো অঙ্কটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু অ্যান্সার আমাদের খুব সহজ। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটায় চলে আসি তাহলে। নেক্সট অঙ্ক দেখবো আমরা। দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে, কারণ এই ওয়াই দিয়ে যদি গুণ করে দিই, ওপরেও দেখো ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, নিচে এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, মানে সবগুলো রাশি 2, মানে মাত্রা সমমাত্রিক হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, পুট একই রকম ওয়াই ইকুয়াল টু ভি এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হয় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, একদম প্রত্যেকটার জন্য একই স্টেপ। তো এখানটা আমরা ভি প্লাস এক্স ডিভি ডিএক্স বসিয়ে দিলাম ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় ভি এক্স, এখানটায় ভি এক্স প্লাস এক্স, আর এটা হলো এক্স ভি এক্স মাইনাস এক্স। তাহলে এখানটায় কি আসছে আমাদের, দেখো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু এই ভিটা এই পাশে গিয়ে মাইনাস ভি হবে, আর এখানটায় কি দেখো এক্স একটা কমন আসলে এক্স স্কোয়ার হবে, এখানেও একটা এক্স স্কোয়ার হবে, তাহলে থাকবে ভি ইন্টু ভি প্লাস ওয়ান, আর একটা হলো ভি মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস ভি, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এবার লসাগু করে দেবো ভি মাইনাস ওয়ান, আর এখানটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস ভি, আর এখানে লসাগু করলে মাইনাস ভি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ভি, তাহলে ভি স্কোয়ার কেটে গেল, উপরে থাকছে তাহলে শুধু 2v, তাহলে এই ভি মাইনাস ওয়ান এদিকে উপরে চলে আসবে, ভি মাইনাস ওয়ান বাই 2v ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। সিম্পল হয়ে যাচ্ছে, আরেকটু সিম্পল করে লিখলে 1/2 মাইনাস 1/2v ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার আমরা সমাকলন করব, একদম সহজ। দেখো সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন 1/2 মাইনাস 1/2v ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস সি। তো এখানটা ইন্টিগ্রেশন করে দিলে হাফ ইন্টু ভি মাইনাস হাফ ইন্টু দেখো লগ ভি হচ্ছে এটা, লগ মড ভি ইকুয়াল টু লগ এক্স প্লাস এটাকেও লগ সি করে দিই। ঠিক আছে, বা এখানটায় আমরা এটাকে লগ সি রাখি। কেন আমরা করি লগ সি, শুধু সি? দেখবে অ্যান্সারটা অনেক সময় এক একবার এক এক রকমভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, মানে সিম্পলিফিকেশনটার উপর নির্ভর করছে অ্যান্সারটা কীরকম আসবে। তো এই জায়গাটায় দেখো 2 দিয়ে আগে সব গুণ করে দিই, তাহলে এটা হবে ভি মাইনাস লগ ভি ইকুয়াল টু 2 লগ এক্স প্লাস 2 লগ সি। তাহলে এই জিনিসগুলো ওপাশে নিয়ে যায়, ভি মানে হলো ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ ওয়াই বাই এক্স প্লাস লগ, এটাকে এক্স স্কোয়ার লিখে দিই, প্লাস এটা লগ সি স্কোয়ার বা সি ড্যাশ করে দিলাম স্কোয়ারটাকে লিখে, কারণ সিও ধ্রুবক সি ড্যাশও ধ্রুবক, তাহলে সি ড্যাশ ইকুয়াল টু সি স্কোয়ার লিখতে পারি আমরা, সি ড্যাশ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা লিখে দিতে পারো। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু, এদিকে দেখো সব লগ, তাহলে গুণ হয়ে যাবে লগ মড ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু সি ড্যাশ। তাহলে থাকছে কি একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে ওয়াই সমান সমান এক্স লগ এক্স ওয়াই সি। এই হলো আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে, তো এটাও একটা সিম্পলিফাই রূপ, তোমরা যদি এই অবধি রেখে দাও বা এই অবধি রেখে দাও তাতেও আমার মনে হয় কোনো নাম্বার কাটা যাবে না। ঠিক আছে, তো অঙ্কগুলো কিন্তু পরপর করতে হবে আমাদের, খুব ভালো অঙ্ক এগুলো। নেক্সট যে অঙ্কটা করব সেটাও দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা আমাদের মনের মধ্যে একটা কনফিউশন আসবে। এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তো ফার্স্টলি আমরা এটাকে ওই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই বাই এক্স এই আকারে নিয়ে আসতে পারি কিনা সেটা দেখার চেষ্টা করি। তাহলে এটাকে এই আকারে যদি আনতে চাই তাহলে ডিএক্সগুলো এক পাশে নেব, এক্স ডিওয়াই ইকুয়াল টু এইটাকে ওপাশে নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিএক্স, তাই তো? তাহলে এখানটায় ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী আসছে, এক্স দিয়ে ডিভাইড করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স
এইটা আসছে। দেখো এই জায়গাটায় কিন্তু আমাদের কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা আনতে পারছি না, তাই তো? এক্স দিয়ে যদি ভাগ করি হোমোজিনিয়াস ইকুয়েশন আসছে না, অর্থাৎ এই অঙ্কটা কিন্তু একটা স্পেশাল টাইপের অঙ্ক। আমি একটুখানি ভালো করে যদি আবার এটাকে অন্যরকমভাবে আমরা চেষ্টা করি, দেখো এটা কীরকম করতে পারি। এই জায়গাটায় আমরা এক্স স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিএক্স। এইবার এই জায়গাটাকে লক্ষ্য করো, এই জায়গাটা দেখো, আমরা যদি ওয়াই বাই এক্স এর যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসে? আগের দিন একদিন করেছিলাম যে নিচেরটা তাহলে এক্স স্কোয়ার, নিচেরটা ফিক্স থাকবে ওয়াইয়ের ডেরিভেটিভ তাহলে ডিওয়াই মাইনাস এবার ওয়াই ফিক্স থাকবে এক্সের ডেরিভেটিভ ডিএক্স। তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এইটা আসছে। ওয়াই বাই এক্সকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এইটা আসছে। তাহলে এই জায়গাটায় আমরা লিখে দিই এটাকে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু এই জায়গাটায় কি আসছে তাহলে 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার হচ্ছে ইন্টু ডিএক্স। এবার এই অংশটাকে দেখো আমরা ডি অফ ওয়াই বাই এক্স বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। এবার দেখো আমাদের কিন্তু একটা সেপারেশন অফ ভেরিয়েবল হয়ে গেল। তো এই জায়গাটা থেকে এবার সমাকলন করব, সমাকলন করে পাই মানে এই ওয়াই বাই এক্সটাকে যদি আমরা ওয়াই বাই এক্স ইকুয়াল টু যদি আমরা ভি ধরে নিই তাহলে এইটা কি আসছে ডিভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। এর ইন্টিগ্রেশন করলে কি হবে ট্যান ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স ভি ইকুয়াল টু এখানে এক্স প্লাস সি। ঠিক আছে, এবার ট্যানটাকে এপাশে নিয়ে গেলে আমাদের হচ্ছে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান এক্স প্লাস সি। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু আমাদের আসছে এক্স ট্যান এক্স প্লাস সি। এরকম আকারেও এটা হলো আমাদের সাধারণ সমাধান। তো এই জায়গায় কিন্তু হোমোজেনিয়াস ইকুয়েশন আমরা কিভাবে নিয়ে এসেছি, খুব স্পেশাল টাইপের অঙ্ক, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই জায়গাটা যখন এই রকম অংশ থাকবে না এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, তখন সবসময় এইটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে, একটুখানি বলে দিই আমাদের অনেক সময় কাজে লাগবে এটা, যদি এরকম থাকে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা ডি অফ এক্স ওয়াই লিখতে পারি। দেখো ডি অফ এক্স ওয়াই, এক্স ফিক্স থেকে যাচ্ছে ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই, পরেরটা ওয়াই ফিক্স থেকে যাচ্ছে এক্সের ডেরিভেটিভ ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। আর যদি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স থাকে আমরা নিচে একটা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে নেব, ডিভাইড করে নিয়ে এইটাকে আমরা ডি অফ ওয়াই বাই এক্স আকারে লিখব। তাহলেই কিন্তু আমাদের অনেক জায়গায় এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসব। তো নেক্সট প্রবলেমে আমরা চলে আসবো। দেখো এটাও আগের মতোই, শুধুমাত্র এখানে একটা রুট ওভার রয়ে গেছে। তো আগেরটার মতোই আমরা করব, এখানে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবো একটা, যেহেতু এখানে এই পার্টটা রয়েছে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, উভয় পাশেই করব। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের বদলে আমি এক্স লিখছি, এখানে ডিএক্স বাই আরেকটা এক্স লিখছি। কেন? দেখো এটা তো আমাদের ডি অফ ওয়াই বাই এক্স চলে আসবে ইকুয়াল টু এইটাকে আমরা দেখো রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। কারণ এই এক্সটা যখন রুটের মধ্যে ঢুকবে এক্স স্কোয়ার হিসাবে ঢুকবে, তাহলে এক্স স্কোয়ার হিসাবে ঢুকলে এই এক্স স্কোয়ারের নিচে যখন লিখবো তাহলে 1 আর ওয়াইয়ের নিচে লিখলে ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স। তো এটাকে আমরা কি লিখবো ডি অফ ওয়াই বাই এক্স বাই রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবার ইন্টিগ্রেটিং করে সমাকলন করে পাই, সমাকলন করে পাই কি হবে ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই বাই এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এটাকে আমরা লগ
সি দিলাম, কারণ এখানেও লগ আসবে, এখানেও লগ। এবার সিম্পলি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। এর ফর্মুলাটা জানা আছে নিশ্চয়ই, এটা হলো লগ মড, এটা যদি আমরা এক্স ধরি তাহলে ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার 1 প্লাস ওয়াই বাই এক্স মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখানে এটা হচ্ছে লগ এক্স ইন্টু প্লাস লগ সি। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস, এটাকে লসাগু করে এক্স একটা বাইরে চলে আসবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডের মধ্যে এটা হচ্ছে এক্স সি। তাহলে মড থেকে একটা এক্স এদিকে গুণ করে দিলে ওয়াই প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার সি। এই হচ্ছে আমাদের সাধারণ সমাধান। ঠিক আছে, এর পরবর্তী যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখেই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। কীরকম, আমরা যদি এক্স দিয়ে দেখো দুই ভাগে ভাগ করে, মানে দুপক্ষেই ভাগ করে, তাহলে 1 প্লাস এটা ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু, এটা এক্স দিয়ে ভাগ করেছি তাহলে কস ওয়াই বাই এক্স ডিওয়াই। ঠিক আছে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি বের করতে চাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান কী হবে, এই ডিএক্সটা এর নিচে চলে আসবে, এই কসটাকে আমরা পুরোপুরি এদিকে নিয়ে আসি, 1 প্লাস ওয়াই বাই এক্স কস ওয়াই বাই এক্স বাই কস ওয়াই বাই এক্স। তো আমরা এখানে কি করব, ওয়াই বাই এক্সটাকে আমরা ভি ধরে নিতে পারি, ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমাদের কি হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, জাস্ট আমরা এখানে পুট করে দিই। তাহলে এটা হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু, এখানটা দেখো 1 প্লাস এটা হচ্ছে ভি কস ভি বাই কস ভি। তাহলে এই ভিটাকে এই পাশে নিয়ে যাই, এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি কস ভি বাই কস ভি মাইনাস ভি। লসাগু করে দিলে কি আসবে, এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি কস ভি মাইনাস ভি কস ভি বাই কস ভি। তাহলে এই কস ভিটা জাস্ট এদিকে ওপরে তুলে দেবো, এটা কেটে গেল। তাহলে আমাদের থাকছে কি, এখানটায় ডিভির সঙ্গে শুধু ওপরে চলে যাচ্ছে কস ভি ডিভি ইকুয়াল টু, এই এক্স আর এই ডিএক্সটা শুধু এপাশে আসছে কারণ এখানে শুধুমাত্র 1 ছিল, তাহলে ডিএক্স বাই এক্স। এবার আমরা সমাকলন করব, সমাকলন করে পাই কি হবে, ইন্টিগ্রেশন কস ভি ডিভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে কস ভি এর ইন্টিগ্রেশন সাইন ভি ইকুয়াল টু লগ এক্স প্লাস সি, এটাকে আমরা রাখতে পারি, অতএব সাইন ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ এক্স প্লাস সি। ঠিক আছে, লগটাকে অমিট করার জন্য এটাকে ই টু দি পাওয়ার সাইন ওয়াই বাই এক্স এইসব লিখে করতে পারি, অথবা এরকমও রাখতে পারি, কোনো সমস্যা নেই। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো সব জায়গায় এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই আছে, আমরা বারবার ওয়াই বাই এক্স আকারে দেখছিলাম, তো এখানে এক্স বাই ওয়াই আছে, তো সিম্পলি আমরা এখানে এক্স বাই ওয়াইটাকেই ধরবো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু ভি ধরে নিলাম। তাহলে এক্স ইকুয়াল টু ভি ওয়াই, আমরা এটা ওয়াই এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে ডি এক্স বাই ডি ওয়াই আমরা বের করি, তাহলে কত হবে ভি প্লাস ওয়াই ডিভি ডি ওয়াই। ঠিক আছে, আমরা এটাকেও আমরা ডিএক্স বাই ডিওয়াই আকারে আনার চেষ্টা করব। তাহলে দেখো তো কি আসছে, ডিএক্স বাই ডিওয়াই আকারে যদি আমরা আনার চেষ্টা করি, এই সম্পূর্ণ অংশটাকে এপাশে নিয়ে গেলে আমাদের এক্স বাই ওয়াই মাইনাস 1, মানে মাইনাস কমন নিয়ে আমি সামনে শুধু মাইনাসটা লিখলাম না, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই, এটাকে তখন এইদিকে নিয়ে আসবো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এরকম আছে। এবার তাহলে এই অংশটাকে আমরা রিপ্লেস করে দিই, ভি প্লাস ওয়াই ডিভি বাই ডিওয়াই ইকুয়াল টু, এটা কত আসছে ভি মাইনাস 1 ই টু দি পাওয়ার ভি বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এই ভিটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে ওয়াই ডিভি ডিওয়াই ইকুয়াল টু, গুণ করে দিই ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি, 1 প্লাস ই টু দি পাওয়ার ভি
মাইনাস ভি, এই ভিটা ওই পাশে গেল। এবার জাস্ট বিয়োগ করে দেবো ওইখান থেকে ওয়াই ডিভি বাই ডিওয়াই, লসাগু করে দিলে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি, এটা ভি ই টু দি পাওয়ার ভি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস, এবার ভি দিয়ে ভি হচ্ছে এখানে আর মাইনাস ভি ই টু দি পাওয়ার ভি হচ্ছে ভি ই টু দি পাওয়ার ভি। তাহলে এইটা আর এইটা কেটে গেল, থাকছে কি মাইনাস ই টু দি পাওয়ার ভি মাইনাস ভি বাই এইটা, শুধুমাত্র, আর কিছু থাকছে না। তাহলে এই জায়গাটা আমরা কি করব দেখো, তাহলে এই অংশটা ওপরে চলে যাবে ডিভির সঙ্গে 1 প্লাস ই টু দি পাওয়ার ভি ই টু দি পাওয়ার ভি বাই নিচে কি আসছে দেখো, সবকটার সঙ্গে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা এপাশেই রেখে দেবো, মাইনাস কমন নিলে ভি প্লাস ই টু দি পাওয়ার ভি, ঠিক আছে, ইন্টু ডিভি, আর মাইনাসটা এখানে থেকে গেল, আমরা মাইনাস কমন নিয়ে রেখেছি, ডি ওয়াই বাই ওয়াই। এবার আমরা সমাকলন করব, সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তো এখানটায় কি হবে, ইন্টিগ্রেশন 1 প্লাস ই টু দি পাওয়ার ভি বাই ভি ই টু দি পাওয়ার ভি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ডি ওয়াই বাই ওয়াই প্লাস সি। এখানটায় দেখো খুব সিম্পল জিনিসটা, এই ভি ই টু দি পাওয়ার ভিকে যদি আমরা ডেরিভেটিভ করি, ভি এর ডেরিভেটিভ 1, ই টু দি পাওয়ার ভি ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ভি হবে, তাহলে জাস্ট নিচেরটা ডেরিভেটিভ ওপরে রয়েছে, তো সিম্পলি এটা হয়ে যাবে লগ অফ মড ভি প্লাস ই টু দি পাওয়ার ভি ইকুয়াল টু এখানে মাইনাস লগ ওয়াই প্লাস এটাকে লগ সি করে দিই। তাহলে সিম্পলি এটা কি হচ্ছে, এখানে লগ ভি মানে কত, এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু এটাকে আমরা লগ সি বাই ওয়াই আকারে লিখতে পারি। এবার দুপাশ থেকে যদি আমরা লগটাকে অমিট করে দিই, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তাকে মডিউলাসের মধ্যে রাখলে সি বাই ওয়াই। এই হচ্ছে আমাদের সাধারণ সমাধান, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। দেখো এখানে এক্স ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই কস এক্স ওয়াই প্লাস সাইন এক্স ওয়াই ডিএক্স। এই জায়গাটায় খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, আমি একদম একটা অঙ্কে বলেছিলাম যে এইরকম প্লাস আকারে থাকলে ডি অফ এক্স ওয়াই আসে, আবার এখানে আমাদের মাঝখানেও এক্স ওয়াই টার্ম রয়েছে, তাহলে এখানটা কিন্তু আমাদের ডি অফ এক্স ওয়াই আকারেই নিয়ে আসতে হবে। তো আগে আমরা কি করব, এটাকে যদি ওপাশে নিয়ে যাই, তাহলে এক্স, এটাকে আমরা কি লিখব, ডি অফ এক্স ওয়াই কস এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ওয়াই ডিএক্স। তাহলে দেখো এই সাইনটাকে নিচে নিয়ে আসি এর, তাহলে কস এক্স ওয়াই, একদম সিম্পল অঙ্ক হয়ে যাবে, বাই সাইন এক্স ওয়াই ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু এখানে ডিএক্স মাইনাস বাই এক্স। দেখো সিম্পলি এটাকে আমরা মনে মনে যদি একটা ভি ধরে নিই, তাহলে কস ভি বাই সাইন ভি ডিভি, ঠিক আছে। তাহলে এবার সমাকলন করব আমরা, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন কস এক্স ওয়াই বাই সাইন এক্স ওয়াই ডি এক্স ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস অফ ডিএক্স বাই এক্স প্লাস লগ সি ধরে নিই। তাহলে এইখানটায় সাইন মানে অ্যাকচুয়ালি এরকম আর কি, cos x বাই সাইন এক্স ডিএক্স। তাহলে কি সাইন এক্সের ডেরিভেটিভ cos x, তাহলে লগ সাইন এক্স হয়, লগ মড সাইন এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস লগ সি। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, সাইন মড সাইন এক্স ওয়াই ইকুয়াল টু লগ সি বাই এক্স। তো দুপাশ থেকে যদি আমরা, সরি এটাকে লগ ছিল, দুপাশ থেকে লগ যদি আমরা তুলে দিই, সাইন অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স, বা এক্সটাকে যদি গুণ করে দিই, এক্স সাইন এক্স ওয়াই ইকুয়াল টু সি। এই হলো আমাদের সাধারণ সমাধান। তো হোমোজিনিয়াস ইকুয়েশনের প্রায় বেশিরভাগ অঙ্কই আমাদের হয়ে গেল। এরকম টাইপেরই সব অঙ্কগুলো তোমরা কোশ্চেন ব্যাংকে টেস্ট পেপারে পেয়ে যাবে, ইয়ার সলভ করলে সেখানেও পাবে। তো যাই হোক, অঙ্কগুলো কেমন লাগলো, তোমরা বুঝতে পেরেছো কিনা নিশ্চয়ই আমাকে জানাবে, কমেন্টে জানাবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।